এখন আমি আছি হাওড়ার রেল মিউজিয়ামে। তো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো মানুষ কতটা অশিক্ষিত হলে এরকম কাজগুলো করে, তার একটা জলজ্যান্ত প্রমাণ। দেখো, পড়াশোনা জানলেই যে মানুষ শিক্ষিত হবে তার কোনো কথা নেই। হ্যাঁ, পড়াশোনা না জেনেও অনেক মানুষ শিক্ষিত হতে পারে, আর পড়াশোনা জানলে তাদেরকে বলি আমরা স্বাক্ষর, শিক্ষিত না। তো যাই হোক, দেখো রেল মিউজিয়াম দেখতে পাচ্ছ, এখানে কিছু একটা খেয়াল করছে। আমি কেন ভিডিও দেখাতেই, দেখো চিপস খেয়েছে, প্যাকেট দেখো ফেলে রেখেছে, কিন্তু এখান থেকে ডাস্টবিনের দূরত্ব কতটা, এই দেখো ডাস্টবিন, ঠিক আছে, ওই দেখো চিপস খেয়েছে, এখানে ডাস্টবিন, কিন্তু এখানে কারো ওইখান থেকে উঠে এসে এখানে এসে ডাস্টবিনে ফেলার মতো কারোর সময় হয়নি। কত ব্যস্ত মানুষ। তাহলে আমরা কিভাবে ভারতকে আমরা জাপানের সঙ্গে তুলনা করতে পারি? জাপান এত পরিষ্কার, অন্যান্য কান্ট্রিগুলো এত পরিষ্কার, আমরা ভাই ভারতকে আমরা পরিষ্কার রাখবো। আমরা ভারতবর্ষটাকেও যদি নিজের ঘরের মতো পরিষ্কার না রাখতে পারি, তো ভারতবর্ষও কোনোদিন জাপানের মতো পরিষ্কার হতে পারবে না।